হৃদিতের কথায় মেহরিমার টনক নড়ে। ও হৃদিতের বাহুডোর থেকে নিচেকে ছাড়িয়ে নেয়। তারপর দ্রুত হাতের ছাতা তুলে নিয়ে হৃদিতের হাত ধরে সামনের দিকে হাঁটা ধরে। মেহরিমার রুমে মাধবী থাকায় মেহরিমা হৃদিতকে গেস্ট রুমে নিয়ে আসে। আলমিরা থেকে নতুন টাওয়াল বের করে দেয়। কেন? আপনি ফ্রেশ হয়ে নিন, আমিও ফ্রেশ হয়ে আপনার জন্য খাবার নিয়ে আসছি। মেহরিমা কথায় হৃদিত কয়েক সেকেন্ড ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে দুষ্টু কণ্ঠে বলে, ফ্রেশ হয়ে পড়ব কি? দেখছিস ভিজে গেছি, নাকি আমাকে ড্রেসলেস রাখার পরিকল্পনা করছিস? হৃদিতের কথায় মেহরিমার কান মুখ গরম হয়ে ওঠে। সারা মুখ লালচে আভা ছড়িয়ে পড়ে। আরে আরে, তোর সাথে তো এখনো কিছুই করলাম না। ইভেন তোকে ছুঁয়েও দেখিনি আমি, আর তাতেই তুই লজ্জায় লাল নীল সবুজ হলুদ বেগুনি হয়ে যাচ্ছিস। আশ্চর্য, আমার মতো ভদ্র পোলা আর কোথাও পাবি তুই? হৃদিতের বেফাঁস কথায় মেহরিমা লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। কোনো রকমে বলে, বাবার শার্ট আর লুঙ্গি এনে দিচ্ছি। কথাটা বলেই মেহরিমা দ্রুত পায়ে প্রস্থান করে। হৃদিত পেছন থেকে উচ্চস্বরে বলে, লাগেজে আমার নিউ টি শার্ট ট্রাউজার আছে, ওগুলো জলদি নিয়ে আয়। আর আমি এখন কিছু খাবো না, খেয়ে এসেছি। মেহরিমা যাওয়ার সময় হৃদিতের সব কথাগুলো শুনতে পায়। নিজে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে 10 মিনিট পর হৃদিতের জন্য টি শার্ট ট্রাউজার নিয়ে গেস্ট রুমে আসে মেহরিমা। ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ শোনা যাচ্ছে। 2 মিনিট পরে হৃদিত বের হয়ে ওয়াশরুম থেকে। পুরুষালী শক্ত পেটানো কোমর, জাস্ট টাওয়াল বাঁধা, উপরের অংশ নেক, বুকে বিন্দু বিন্দু পানির কণা মুক্তোর মতো ঝলছে। ঘাড় সমান চুলগুলো এলোমেলো ভাবে চোখের উপরে পড়ে আছে। চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে ঠোঁটের উপরে। সেই পানি জ লাইন দিয়ে অ্যাডামস অ্যাপেল বেয়ে বুক বেয়ে নেমে যাচ্ছে। নীল রঙের মণিচূড়া স্বচ্ছ দেখাচ্ছে। চোখ জোড়া যেন গভীর এক সমুদ্র, যে সমুদ্রের গভীরতা অসীম। মেহরিমা খুব সহজেই সেই গভীরতায় নিজেকে হারিয়ে ফেলে। হৃদিতের এহেন রূপ দেখে মেহরিমা শুকনো ঢোক গেলে। ইতিমধ্যে ওর বুকের মাঝে হাতুড়ি পেটাতে শুরু করেছে। এক অবাধ্য টান অনুভব করছে হৃদিতের প্রতি। হৃদিত মেহরিমার বেহাল অবস্থা দেখে বাঁকা হাসে। সবে তো শুরু, এই 9 বছরে তো কম কষ্ট করেনি হৃদিত। এত সহজেই ধরা দেবে নাকি? ওগুলো কি নিজে পড়ার জন্য এনেছিস? হৃদিতের কথায় মেহরিমা আমতা আমতা করে বলে, আসলে না, মানে আপনার জন্যই এনেছি। কথাটা বলে মেহরিমা কয়েক কদম এগিয়ে এসে হৃদিতের দিকে হাত বাড়িয়ে দেয়। হৃদিত আলতো করে মেহরিমার হাত স্পর্শ করে। মেহরিমার শরীর উষ্ণ। হৃদিতের ঠান্ডা স্পর্শে কেঁপে ওঠে হৃদিত। মুচকি এসে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। যাওয়ার আগে মেহরিমাকে ওয়ার্ন করে যায়, সে না আসা পর্যন্ত মেহরিমা যেন রুমেই থাকে। 15 মিনিট পর হৃদিত ওয়াশরুম থেকে বের হয়। মেহরিমার নিকট এগিয়ে এসে ওর হাতে টাওয়াল দিয়ে বলে, চুল মুছে দে। মেহরিমা হতভম্ব কণ্ঠস্বর, তুই ছাড়া এখানে আর কেউ আছে নাকি? চোখে তো দেখছি না। কথাটা বলে হৃদিত ভেতর থেকে দরজা লক করে এসে বিছানায় যেয়ে বসে। হৃদিতের কাণ্ডে মেহরিমা ভেতরে ভেতরে বড্ড ভয় পেয়ে যায়। মেহরিমা নিচের তড়িৎ গতিতে ধকধক করা হৃৎপিণ্ডটা নিয়েই গুটি গুটি পায়ে হৃদিতের নিকট এগিয়ে যায়। কাপা কাপা হাতে মুছিয়ে দিতে থাকে। মাথা মোছানোর শেষ পর্যায়ে হৃদিত মেহরিমার পাতলা কোমর নিচের শক্তপোক্ত হাতের বন্ধনে আবদ্ধ করে নেয়। সেকেন্ডের ব্যবধানে মেহরিমা নিচের উপর ফেলে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। মেহরিমা আঁতকে ওঠে, ওর কাঁপাকাঁপি বেড়ে যায়। হৃদিত আরো শক্ত করে জড়িয়ে ধরে, যেন মেহরিমাকে নিচের বুকের ভেতর ঢুকিয়ে নেওয়ার তীব্র প্রচেষ্টা করছে। অতঃপর কপালে গভীরভাবে একটা ভালোবাসার পরশ দিয়ে বলে, আই এম টায়ার্ড চান, একদম নড়াচড়া করবি না, আমি এখন একটু ঘুমাবো। হৃদিতের কথায় মেহরিমা শান্ত হয়ে যায়। পরম আবেশে হৃদিতের বুকে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নেয়। মেহরিমার দিকে এক পলক চেয়ে হৃদিত মুচকি হেসে বলে, দ্যাটস মাই গুড অ্যাঞ্জেলা। বিষ্ণু নদীতে শিহাবের লাশ পাওয়া গেছে। গ্রামের এক জেলে অতি ভোরে নদীতে মাছ ধরতে যেয়ে শিহাবের লাশ পেয়েছে। শিহাবের বীভৎস লাশ দেখে গ্রামের মানুষ প্রচন্ড ভয় পেয়েছে।
সাথে অবাকও হয়েছে খুব। এত বীভৎসভাবে আদৌ কি কোনো মানুষ মারতে পারে, নাকি অন্য কিছুর কাজ এটা? গ্রামের সকলের মনে হাজারো প্রশ্ন খচখচ করছে। সবাই অতি দ্রুত লাশ দাফনের কাছে লেগে পড়েছে। পুলিশ ইতিমধ্যেই নিজেদের দায়িত্ব পালন করেছে। সময় সকাল 8টা। দিনটা শুক্রবার। আজ আর বৃষ্টি নামেনি ধরনের বুকে। অন্য দিনের মতোই ঝলমলে একটা দিন। পূর্ব দিগন্তে সূর্য বেশ তেজ নিয়ে উঠেছে। মেহরিমা অন্যমনস্ক হয়ে ড্রয়িং রুমে সোফায় বসে আছে। শিহাবের করুণ মৃত্যুর কথাটা শুনেছে মেহরিমা। প্রীতিত এখনো ঘুমাচ্ছে। অবনী শেখ রান্না শেষ করে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে মেহরিমার পাশে এসে বসে। আজ সকাল থেকে ব্যবসা গরম পড়া শুরু হয়েছে। হৃদিত রাতে কখন এসেছে? অবনী শেখের কথায় মেহরিমা নড়ে চড়ে বসে। সময় নিয়ে জবাব দেয়, মধ্যরাতে। খেতে দিয়েছিলিস কিছু? খেতে দিতে চেয়েছিলাম, উনিই খাননি। ও আচ্ছা, বেলা তো ভালোই হলো। যা রুমে যে দেখ হৃদিত উঠে কিনা। মা? অবনী শেখ মেহরিমার দিকে তাকিয়েই যেন মেহরিমার মনের কথা বুঝে ফেলে। মুচকি হেসে বলে, সময় হলে সব জানতে পারবে। এখন এসব মাথা থেকে ঝেড়ে ফেল, স্টাডিতে কনসেন্ট্রেশন দে। আজ হৃদিত তোকে চৌধুরী বাড়িতে নিয়ে যাবে, এখন থেকে ওখানেই থাকবি। অবনী শেখের কথায় মেহরিমার চোখ ঝরে ছলছল করে ওঠে। আমি যাব না মা, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না। মেহরিমার কথায় অবনী শেখের মন হু হু করে কেঁদে ওঠে। চোখের জলেরা ভিড় জমায়। পরক্ষণেই নিজেকে সামলিয়ে বলে, যেতে হবেই মা, এটাই প্রকৃতির নিয়ম, আমরা বাধ্য। আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে কেন মা? তোর ভালোর জন্যই। কেন, তুই খুশি নাই বিয়েতে? মেহরিমা কিছুক্ষণ চুপ থেকে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। অবনী শেখ মেহরিমাকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, আমার মেয়ে সাহসী। আমার মেয়েকে আমি কঠিন সত্তায় তৈরি করেছি। আমার মেয়ে যেন অল্পতে ভেঙে না পড়ে। সংসার জীবন যেমন কঠিন তেমন সহজও মা, সবটা তোর উপর ডিপেন্ড করবে। তুই যেরকম ভাবে হ্যান্ডেল করতে পারবি সেরকমই হবে সংসার জীবন। সবসময় নিজেকে মানিয়ে গুছিয়ে চলতে হয়, তবে নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ করবি না। মনে রাখবি, মেয়েদের আত্মসম্মান সব কিছুর ঊর্ধ্বে। কখনো অপাত্রে ভালোবাসা আর সম্মান দান করবি না। মানুষের ব্যবহার দিয়ে তাকে যাচাই বাছাই করবি, মনে থাকবে? মেহরিমা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলে, মনে থাকবে। আমার লক্ষ্মী মা, আর অন্যের কোনো কথায় লিদিতকে কখনো ভুল বুঝবি না। মনে রাখবি, স্বচক্ষে দেখাতেও মিস্টেক হতে পারে। ঝগড়া ঝামেলা এগুলো কখনো কোনো কিছুর সলিউশন হতে পারে না। নিজেদের মধ্যকার ঝামেলা নিজেরা ডিসকাশন করে ঠিক করে নিবি। ঘরের কথা কখনো বাইরে বলে হাসির পাত্রী হবি না। আর এই বাড়ির দরজা সবসময় তোর জন্য খোলা। কখনো যদি ওই বাড়িতে নিজেকে বোঝা মনে হয়, 1 সেকেন্ডও অপচয় না করে তোর মায়ের বুকে ফিরে আসবি। মেহরিমা ঠোঁটে হাসি, চোখে পানি নিয়ে অবনী শেখের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা এত অদ্ভুত রকমের ভালো কেন? মেহরিমাকে এতটা বুঝে কিভাবে? সব মায়েরাই বোধহয় এমন হয়। অবনী, খেতে দেও, নাস্তা করে বাইরে যাব। জলিল শেখের কথায় অবনী শেখ মেহরিমার মাথায় ছোট্ট একটা চুমু দিয়ে উঠে দাঁড়ায়। মেহরিমার উদ্দেশ্যে বলে, রুমে যেয়ে হৃদিতকে উঠে ফ্রেশ হতে বল। আচ্ছা। ও বাবা, শিহাবের জানাজা কখন? 9টা 15-তে আম্মা। তুমি জানাজায় যাবে বাবা? হুম। মেহরিমা আর কিছু না বলে গেস্ট রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। মেহরিমা রুমে এসে দেখে হৃদিত উপর হয়ে ঠোঁটটা লাভ শেপ করে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। মেহরিমা গুটি গুটি পায়ে বিছানার নিকট এগিয়ে যায়। হৃদিতকে দেখতে নিষ্পাপ ছোট্ট একটা বাচ্চার মতোই লাগছে। মেহরিমার খুব করে মন ছিল একটু আদর করে দিতে। পরক্ষণে নিচের ভাবনায় নিচেই লজ্জা পেয়ে যায়। এই ছেলে সুবিধার না একদম। কিছু তো একটা আছে এই ছেলের মাঝে। এই ছেলের কাছে আসলে মেহরিমা কেমন যেন বেসামাল হয়ে যায়। না জানি কবে কি অঘটন ঘটিয়ে ফেলে। মেহরিমা নিজেকে খুব পরে সামলায়, অতঃপর আস্তে আস্তে ডাক দেয়, এই শুনছেন, বেলা হয়েছে অনেক, উঠে পড়ুন।
বাবা আপনার সাথে নাস্তা করার জন্য ওয়েট করছে। মেহেরিমার কথা হৃদিত আদৌ শুনল কিনা শুনল না কে জানে। একটু নড়েচড়ে আবার গভীর ঘুমে তলিয়ে যায়। মেহরিমা পড়েছে বিপাকে। এবার ডাকার জন্য গায়ে হাত দিতেই হৃদিত মেহরিমাকে একটানে নিচে নিয়ে ওর গায়ের উপর পা তুলে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে থাকে। মেহরিমা লজ্জায় আতঙ্কে হাঁসফাঁস করতে থাকে। শুনুন, দরজা খোলা, আপনি উঠে পড়ুন প্লিজ। হৃদিত ঘুম চড়ানো কণ্ঠেই বলে। তাহলে তুই কি চাচ্ছিস আমি দরজা লক করে দিয়ে আসি? হৃদিতের এহেন কণ্ঠস্বরে মেহরিমা থমকায়। বুকের মাঝে হৃৎপিণ্ডটা আবারও শব্দ তুলে ধকধক করে চলেছে। মেহরিমা জিহ্বা দ্বারা ঠোঁট ভিজিয়ে শুকনো ঢোক গিলে বলে। বাইরে সবাই অপেক্ষা করছে আপনার জন্য, এমন করবেন না প্লিজ। হুশ বউজান, স্টপ টকিং। তুই না আমার ভালো বউ, তাহলে এত জ্বালাস কেন? চুপচাপ থাক। মেহরিমা মুচড়া মুচড়ে করতে করতে একসময় শান্ত হয়ে যায়। এই ছেলের সাথে পেরে ওঠা সম্ভব না। মেহরিমা দীর্ঘশ্বাস ফেলে। হৃদিত চোখ বুঝে মুচকি হাসে। 5 মিনিট পর নিচে থেকে মেহরিমাকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহরিমা হাঁপ ছেড়ে বাঁচে। এভাবে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত জানটাই বের হয়ে যেত। 15 মিনিট সময় নিতেই হৃদিত ফ্রেশ হয়ে আসে। তারপর সবাই মিলে একসাথে সকালে নাস্তা করে জলিল শেখের সাথে হৃদিত ও শিহাবের জানাজায় শরিক হতে যায়। মেহেরিমা মনে মনে খুব খুশি হয়। ওর ভালোবাসার মানুষটা কত ভালো। একটা নরপশুর জানাজায় শরিক হতে যাচ্ছে, তাও যে কিনা মেহরিমার সম্মান নিয়ে খেলতে চেয়েছিল। কত ভালো মানুষ, কত ভালো মনের মানুষ হৃদিত। কত সহজেই ক্ষমা করে দিয়েছে পশুটাকে। মেহরিমা মনে মনে শুকরিয়া আদায় করে যে ও সঠিক মানুষকেই ভালোবেসেছে, যার মধ্যে নেই কোনো হিংস্রতা, আছে শুধু মায়া আর ভালোবাসা। নিজের ভাবনায় নিচে মুচকি হাসে মেহরিমা। মেহরিমার হাসি দেখে মাধবী বলে। কিরে মেহু, পাগল হলি নাকি? হঠাৎ হাসছিস কেন? কিছু না মাধুপু। ও মাধুপু, চলো না আমার সাথে চৌধুরী বাড়িতে, আজ থাকবে আমার সাথে। ধর পাগলি, তাই হয় নাকি? বাবা মা একা হয়ে যাবে না? আর তাতে কি, এই তো 10 মিনিটের পথ, যখন মন চাইবে আমি চলে যাব। আর ওখানে ত্রিধা আছে তো, সমস্যা হবে না বোন। ওদের কথার মাঝে হৃদিত আর জলিল শেখ বাসায় আসেন। হৃদিত এসে ধপ করে মেহরিমার পাশে বসে মেহরিমার ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে বলে। বাইরে খুব গরম বুঝলি, যা এক গ্লাস ঠান্ডা পানি এনে দে, আর 10 মিনিটের মধ্যে লাগেজ গুছিয়ে নে, আমরা বের হব। হৃদিতের কাছে মেহরিমা লজ্জা পেল। আপাতত লজ্জা একপাশে রেখে হৃদিতের কথা মতো সব কাজ করে। পাছে যদি রেগেছে চিল্লাচিল্লি শুরু করে। সময় দুপুর 12টা বেজে 5 মিনিট। মেহরিমা অবনী শেখ আর মাধবীর সাহায্যে সব তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছে। এখন ওরা বাড়ির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। বিদায়বেলা বড়ই হৃদয় বিদারক। মেহরিমা ফ্যাচ ফ্যাচ করে কেঁদেই চলেছে। হৃদিত রীতিমতো বিরক্ত, তবুও চুপচাপ বকুল গাছের নিচে গাড়ির সাথে হেলান দিয়ে বুকে হাত জোড়া ভাঁজ করে দাঁড়িয়ে আছে। জলিল শেখ হৃদিতের নিকট এগিয়ে যায়। হৃদিতের হাত জোড়া নিচের হাতের মুঠোয় নিয়ে বলে। বাবা মেহু আমাদের খুব আদরের। আমরা কখনো ওর গায়ে একটা ফুলের টোকাও পর্যন্ত লাগতে দিইনি, কিন্তু গত পরশুদিন কিভাবে কি হয়ে গেল। আমার প্রাণ তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। কখনো যদি ও তোমার কাছে বিরক্তির কারণ অথবা বোঝা হয়ে যায়, আমাকে শুধু একবার জানিও, আমি যে ওকে নিয়ে আসবো। কিন্তু তবুও ওকে কখনো কষ্ট দিও না বাবা। আমি বাবা হিসাবে ব্যর্থ আমার দায়িত্ব পালনে, তুমি হাজব্যান্ড হিসাবে ব্যর্থ হইও না বাবা। কথাগুলো বলেই জলিল শেখ ছড়ছড়িয়ে কেঁদে ফেলেন। মেহরিমার কান্না আরো বেড়ে যায়। অবনী শেখ ছলছল চোখে জলিল শেখের দিকে তাকিয়ে থাকে। হৃদিত কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে যায়। পরক্ষণেই ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বলে। আজ থেকে ওকে ভালো রাখার সব দায়িত্ব আমার বাবা। আমি একজন বেস্ট হাজব্যান্ড হয়ে দেখাবো। ওকে অভিযোগের জন্য কোনো সুযোগই দেব না। আপনারা শুধু আমাদের জন্য দোয়া রাখবেন বাবা। হৃদিতের
কথায় জলিল শেখ চোখের পানি মুছে সন্তুষ্টির হাসি হাসেন। মেহরিমা জলিল শেখকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থেকে একে একে সবাই বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। মাধবী কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে। জলিল শেখ 2 হাতে মাধবীকে আগলে নেন। অবনী শেখ হৃদিতের নিকট এসে ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বলে, নীলাক্ষীর প্রতি অনেক দায়িত্ব তোমার। আশা করি যথাযথভাবে নিজের দায়িত্ব পালন করবে। সামনে কিন্তু বড় ঝড় উঠতে চলেছে হৃদিত, সব দিক মাথায় রেখো। আমি কখনো ও বাড়িতে পা দেব না। সো তোমাকে নীলাক্ষীকে সব দিক থেকে আগলে রাখতে হবে। আমার দুয়ার সবসময় তোমাদের সাথে আছে, আর এদিকে সব কিছু আমি সামলে নেব। সাবধানে থেকো। হৃদিতের ঠোঁটে বাঁকা হাসি। আপনার বিশ্বাস কখনো ভাঙবে না মা। আরিফ হাসান চৌধুরী জীবনে বড্ড ভুল করেছেন, এক প্রকার হেরেছেন তিনি। চৌধুরীরা অলওয়েজ ভুলই করে, ওরা কখনো জিততে পারে না। আমি কিন্তু জিতেছি মা। হৃদিত কথাটা বলেই হেসে ওঠে। অবনী শেখের মুখের হাসিটাও চওড়া হয়। হৃদিতের সকলের থেকে বিদায় নিয়ে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ির মধ্যে ভালোবেসে কাজ না হওয়ায় ধমকে ধামকে মেহরিমার কান্না থামিয়েছে হৃদিত। মেহরিমা এখন নিশ্চুপ হয়ে বসে আছে। 10 মিনিটের ব্যবধানে ওরা চৌধুরী বাড়িতে পৌঁছে যায়। হৃদিতের গাড়ি চৌধুরী বাড়িতে প্রবেশ করতেই সবাই ছুটে আসে ওদের নিকট। আর চৌধুরী বাড়ির সবাই যেন একটু বেশি খুশি। হৃদিত এই খুশির কারণ সবটাই জানে, শুধু আছে না মেহরিমার নিকট। মেহরিমা সবার খুশি দেখেও নিচে খুব খুশি হয়। মেহরিমার মুখের হাসি দেখে হৃদিত যেন দেহে প্রাণ ফিরে পায়। অ্যানাবেলার চোখের পানি হৃদিত একদমই মেনে নিতে পারে না। ভেতর থেকে তীব্র অশান্তি অনুভব হয়। নিচের ভাবনার মাঝে হৃদিতের চোখ যায় চৌধুরী বাড়ির সদর দরজায়। হৃদিত কুটিল হেসে দরজার নিকট উপস্থিত মানুষ দুটোর দিকে তাকিয়ে থাকে। হৃদিতের তীক্ষ্ণ দৃষ্টির অর্থ খুব করে বুঝতে পারে মানব দুটো, যেন ওই তীক্ষ্ণ দৃষ্টি ওদেরকে ইঙ্গিত করে বলছে, সবে তো সবকিছু শুরু, জাস্ট ওয়েট অ্যান্ড সি। হৃদিতকে দেখে আয়াস আর আরিশা সদর দরজা থেকে সামনে এগিয়ে আসে। কেমন আছিস? আরে মন্ত্রী সাহেব যে, আর কতদিন এভাবে অন্যের চামচাবি করবে বলো তো? রিদিতা, তুই কিন্তু একটা হাসি খুশি পরিবারের মাঝে দেওয়াল তুলছিস, তাদের ভালো থাকাটা কেড়ে নিচ্ছিস। বিশ্বাসঘাতকদের পরিবার আবার হাসি খুশিও হয় নাকি? বিশ্বাসঘাতকদের সাথে আবার কিসের ভালো থাকা মন্ত্রী সাহেব? তোর জন্য বাবা মায়ের কিছু হয়ে গেলে আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। ওরে বাবা, খুব ভয় পেলাম। হৃদিতের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। হৃদিতের একরকমই কথাবার্তায় আয়াস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বাবা মা আসবে আজকে রাতে। 35 বছরের রেকর্ড ভাঙতে নাকি নিজের স্বার্থ হাসিলের জন্য? তুই কিন্তু এবার বেশি বেশি বলছিস। সত্যি কথা জায়গা মতোই লাগে। আর তোমরা থামো তো। তার হৃদিত ভাইও শেষ পর্যন্ত ওই চরিত্রহীন পরিবারের মেয়েকে বিয়ে করলে, তাও আবার ভালোবেসে। নিশ্চয় মেয়েটাও ওই পরিবারের মতোই। আরিশার কথাগুলো কর্ণগোচর হতে তৎক্ষণাৎ হৃদিতের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়। মন্ত্রী সাহেব, তোমার বিলভড ওয়াইফকে বলে দেবে তার বাতাসের আগে চলা মুখটা যেন বন্ধ রাখে। না হলে দেখা যাচ্ছে তার বডিতে সব অর্গান আছে, কিন্তু কথা বলার জন্য দুটো ঠোঁট আর জিহ্বাটা নেই। অ্যান্ড ইউ নো আমি কি করতে পারি। পুরুষালী থমথমে কণ্ঠে কথাগুলো বলে হৃদিত সদর দরজার দিকে হাঁটা ধরে। ততক্ষণে মেহরিমাকে নিয়ে চৌধুরী পরিবার ড্রয়িং রুমে উপস্থিত হয়েছে। দিলে তো হৃদিতকে রাগিয়ে। আরিশা, দয়া করে তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখবে? আমি শান্তি চাই। সবসময় তো তোমার এত কথা বলার প্রয়োজন দেখি না আমি। টায়ার্ড, রুমে যাচ্ছি। আশ্চর্য, ভুল কিছু তো বলিনি আমি। চরিত্রহীনকে তো চরিত্রহীনই বলবো, তাই না? তুমি সবটা জানো না। কোনো কিছু না জেনে কারো দিকে আঙ্গুল তোলার কোনো রাইট নেই তোমার। তাহলে আমার সব সত্যটা বলো। আমি বাধ্য নই। নিচের কথা শেষ করে বড় বড় কদম ফেলে ওখান থেকে প্রস্থান করে আয়াস। আরিশা রক্ত চক্ষু দিয়ে আয়াসের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আমিও দেখব আর কতদিন এই চৌধুরী পরিবার ফেরেশতার মুকুট পরে থাকতে পারে। এখন তো আমি আর একা নই, চৌধুরীদের দুর্ভোগ অতি নিকটে।
আরিশার ঠোঁটে কুটিল হাসি। মেহরিমাকে ঘিরে ধরেছে সবাই মিলে। সবাই এত এত প্রশ্ন। মেহরিমা সবার সব প্রশ্নের উত্তর দিতে চেয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে। হৃদিত 2 মিনিট মতো দাঁড়িয়ে সবটা পর্যবেক্ষণ করে। মেহেরিমা, রুমে আই ফার্স্ট। এই প্রথম হৃদিতের মুখে নিচের নাম শুনে মেহরিমার অদ্ভুত এক অনুভূতি হয়। তাও আবার পুরো নাম ধরে ডেকেছে, যে নামের সচরাচর কেউ ডাকে না। বলা চলে এই নাম শুনতে মেহরিমা মোটেও অভ্যস্ত না। মেহরিমা পেছন ফিরতেই দেখে হৃদিত হাওয়া ততক্ষণে দোতলায় উঠে পড়েছে। চৌধুরী বাড়ি দেখাশোনা করে আবুল চাচা লাগেজ নিয়ে উপরে ছুটছে। উপস্থিত সবার মুখে চাপা হাসি। এই ত্রিধা, মেহুমাকে হৃদিতের রুমে দিয়ে আয়। আমার ছেলেটার নিশ্চয়ই কোনো দরকার। আর ছোট, কিচেনে চল। আজ তুই আর আমি মিলে অনেক পদের রান্না করব। কতগুলো বছর পর বড় ভাইয়া আর ভাবি আসবে। আমার তো খুশিতে কান্না পাচ্ছে। হ্যাঁ আপা, চলেন, হাতে অনেক কাজ। আতিয়া চৌধুরী আয়েশা চৌধুরীর কথা সহমত পোষণ করে দুজনে একসঙ্গে কিচেনে চলে যায়। ওনাদের সাহায্য করার জন্য রাবেয়া, ফরিনা চাচি ও কিচেনের দিকে যায়। থেকে যায় তাবান, তাইফ আর ত্রিধা আর মেহরিমা। ভাই আপনার বয়স কত? তাইফের ভাবি আর আপনি সম্বোধনে মেহরিমা খানিকটা লজ্জা পায়। মুচকি হেসে জবাব দেয়, 19 বছর 5 মাস রানিং ভাইয়া। মেহরিমার কথায় তাইফ কিছু একটা ভেবে অবিশ্বাস্য কণ্ঠে বলে, 19 বছর 5 মাস বয়সে আপনি মাত্র একাদশ শ্রেণীতে পড়েন ভাবি? মেহরিমার লজ্জা এবার আকাশ ছোঁয়া। মুখটা মলিন করে বলে, সেই কথা আর বলবেন না তাইফ ভাইয়া, সব মায়ের জন্য হয়েছে। প্লে নার্সারি পড়িয়েও আবার ক্লাস 1-এ 2 বছর পড়িয়েছে, তাই তো এই অবস্থা আমার। মেহরিমার কথায় তাবান হেসে বলে, সমস্যা নেই ভাবি, আপনার সাথে ভাইয়ার বয়স একদম খাপে খাপ। আপনাদের দুজনকে পাশাপাশি দাঁড়ালে যা লাগে না ভাবি, পুরাই রাজ জোটক। তাবানের কথায় মেহরিমার মুখে লাজুক হাসি ফুটে ওঠে। তাবান ভাইয়া, ওনার বয়স কত? 27 রানিং। মেহরিমা মনে মনে হিসাব কষে। হৃদিতার মেহরিমার এইজ ডিফারেন্স প্রায় 7 ইয়ার্স। ওদের কথার মাঝে আবারও হৃদিতের ডাক শোনা যায়। ত্রিধা দ্রুত মেহরিমাকে হৃদিতের রুমের সামনে নিয়ে আসে। মেহরিমা হৃদিতের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। কেমন এক অজানা ভয় আবার ভালো লাগা মনের মাঝে উকি দিচ্ছে। মেহরিমা এই প্রথম হৃদিতের রুমে পা রাখবে, তাও তার ওয়াইফ হিসেবে এর জন্য এমন অনুভূতি। আর 1 মিনিটও যদি দরজার সামনে দাঁড়িয়ে নষ্ট করিস, আই সোয়ার। হৃদিতের কথা মাঝপথে থামিয়ে দিয়ে দরজাটা আস্তে করে খুলে ভেতরে প্রবেশ করে মেহরিমা। ভেতরে প্রবেশ করতে মেহরিমা কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। কিছুক্ষণের জন্য থমকায়। ওর মনে হচ্ছে ভুল কোনো পার্পল ইউনিভার্সে চলে এসেছে। পুরো রুম পার্পল কালারের ডেকোরেশন করা। রুমের ওয়াল, বেডশিট থেকে শুরু করে ক্যাবিনেট সব পার্পল কালারের। রুমের অর্ধ শতাধিক অংশ অন্ধকার। জানালার পর্দা নামানো। পর্দার ফাঁকে ফাঁকে সামান্য আলো এসে উকি দিচ্ছে রুমটাতে। রুমের মধ্যে পার্পল কালারের ফেরি লাইটগুলো মৃদু আলোয় চলছে। চোখ ধাঁধানো সুন্দর এক পরিবেশ। মেহরিমা অবাক চোখে সবটা পর্যবেক্ষণ করতে থাকে। হঠাৎ ঘাড়ে কারো গরম নিঃশ্বাস অনুভব করতে মেহরিমা আটকে ওঠে। ওখান থেকে সরে দাঁড়ানোর প্রয়াস করতে চাইল, কিন্তু তার আগে হৃদিত নিচের বলিষ্ঠ হাতজোড়া দিয়ে মেহরিমার নরম কোমর আঁকড়ে ধরে নিচের সাথে মিশিয়ে নেয়। মেহরিমার উন্মুখ ঘাড়ে থুতনি রেখে বলে, পছন্দ হয়েছে? মেহরিমা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দেয়, কিসের কথা বলছেন? এই রুম আমাদের রুম পছন্দ হয়েছে? খুব। আমার থেকেও বেশি। হৃদিত এতটা নিকটে থাকায় মেহরিমার নাজেহাল অবস্থা। মুখটা লাগামহীন ধরফর করেই চলেছে। হাত পা কেমন অবশ হয়ে আসছে। শরীরের শক্তি পাচ্ছে না এক বিন্দুও। তার মধ্যে হৃদিতের হাসকি ভয়েসে এমন প্রশ্নে মেহরিমা বেসামাল হয়ে পড়ে উপক্রম। তবু নিজেকে সামলায়, জবাব দেয়, আপনার থেকে ইম্পর্টেন্ট আপাতত আমার লাইফে কিছু নেই। মেহরিমার কথায় হৃদিত সন্তুষ্টির হাসি হাসে। মেহরিমার ঘাড়ে গুনে গুনে 3টা ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। ফেরি লাইটগুলো অফ করে দেয়। জানালার পর্দাগুলো সরিয়ে ফেলে। মুহূর্তের মধ্যেই রুম প্রকৃতির আবছা আলোয় ঝলমল করে ওঠে।